বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত সভার সম্মানিত সভাপতি, ৭ নং ওয়ার্ডের সুনামধন্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক ঘনিষ্ঠ সম্পর্কিত ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মতিন সাহেব, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি যিনি মরহুম ডক্টর মকবুল সৈয়দ লেসমিয়া সাহেবের সুযোগ্য সন্তান, কন্যা সন্তান, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলার সমস্ত পর্যায়ের নেতৃত্ববৃন্দ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘ 17টি বছর এই দেশের অনেক উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছিলাম। শিক্ষা থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা থেকে সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছিলাম। এবার সুযোগ এসেছে আমরা ঘুরে দাঁড়াবার, এবার সুযোগ এসেছে বাংলাদেশ নতুন করে সাজার। সেই সুবাদে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা অত্যন্ত গর্বের সাথে আপনাকে সাদর সম্ভাষণে গ্রহণ করেছি এবং গ্রহণ করেই যাব। আপনার পিতার কথা একটি কথা না বললে নাই হয়। আসলে আমরাও তখন ছোট ছিলাম। ওনার মন মানসিকতা থেকে শুরু করে এই সামাজিক অঙ্গনে যে অবদান রেখে গেছেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের অমর স্মৃতি হয়ে বেঁচে থাকবে। সেই হিসাবে ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতে ওনাকে উচ্চ মাকাম দান করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমার অনেক বড় বড় ভাইরা রয়েছেন, আপনাদের কাছে মূল্যবান কথা বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, যার বাবার অনুদান এই গোলাপগঞ্জ মাটিও মানুষের কাছে অনেক বেশি, অবশ্যই ওনার মেয়েরও অবদান থাকবে। আমরা চাই আপনার মাধ্যমে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের আলো ফুটে উঠুক। আপনার পদাচরণে আমরা গর্বিত হয়েছি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।